পড়শি রাষ্ট্র বাংলাদেশ জুড়ে অশান্তির আবহ এখনো বহাল রয়েছে এবং একের পর এক সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে খুঁজে খুঁজে হামলা চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ। আর এই ঘটনার প্রতিক্রিয়াতে, এই ঘটনার প্রতিবাদে আজকে পথে নেমেছে সনাতনী সমাজ। একেবারে ধর্মতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রানী রাসমণি অ্যাভিনিউ, যেখানে সনাতনী সমাজে 50টি সংগঠন তারা ইতিমধ্যেই একজোট হয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। অর্ণব, 50টি সংগঠনের আজকে এই জমায়েত মূলত কি বার্তা এরা দিতে চাইছেন? আজকে দুই চারটা আমাদের গান হবে, ভজন কীর্তন। চলুন সবাই বলে বলে জয় জয় রাধা রানী কি, জয় জয় প্রভু রামচন্দ্র কি। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি এখানে প্রচুর সাধু সন্তরা তারা ভিড় করেছেন এবং কেউ নিয়ে এসছেন ডুগডুগি, কেউ নিয়ে এসছেন শিঙা। ডুগডুগি, শিঙা, শঙ্খ এই সমস্ত বাজিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কীর্তন হচ্ছে, তমলুক ইস্কনের একটি সাংস্কৃতিক গোষ্ঠী তারা এসে এখানে কীর্তন পরিবেশন করছেন। অন্যদিকে সাধু সন্তরা তারা শিঙা নিয়ে এসছেন, তারা হচ্ছে ডুগডুগি নিয়ে এসছেন এবং সেই বাজিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। কিসের প্রতিবাদ? খুব স্পষ্ট যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির দাবিতে তারা মূলত আজকে এই সমাবেশ করছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে যারা সাধুরা রয়েছেন তারা এসছেন এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে সাধু সন্তদের, সেই সংগঠনের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধিরা আসতে শুরু করবেন। কি বলছেন সাধু সন্তরা, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। কি বক্তব্য তাদের? এখানে অনেকেই উপস্থিত হচ্ছেন। কি বক্তব্য আপনাদের? কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার অবিলম্বে বন্ধ হোক, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেয়া হোক এবং চিন্ময় প্রভুর যে প্রধান আইনজীবী তার উপরে যে আক্রমণ হয়েছে, যারা আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি তারা করছেন এবং সেই দাবিতে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সন্ন্যাসী ইতিমধ্যেই জমায়েত হয়েছেন এবং কর্মসূচি, তোমাকে স্টেজ দেখিয়ে দেব যে কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে। একেবারে ইতিমধ্যেই সনাতনী সমাজের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে রানী রাসমণি অ্যাভিনিউতে। তবে বাংলাদেশে অশান্তি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো হিন্দুদের উপরে হামলা যেমন চলছে, তার পাশাপাশি একের পর এক মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে। সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, প্রতিবাদ হচ্ছে এ রাজ্যে, আমরা দেখছি এদেশে সনাতনী সমাজ তারা পথে নামছেন। তারা একদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ করছেন, তার মুক্তির দাবি জানাচ্ছেন, তারই সঙ্গে শান্তি কামনা করছেন। সেক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আদৌ কি এতটুকু বদল হয়েছে? দেখো, যত সময় গড়াচ্ছে তত পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলা যায়। তার কারণ প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে দিনের আলোতে বা সন্ধ্যাতে এই ধরনের আক্রমণ, এবং আক্রমণ সংগঠিত আক্রমণ বলা যায়, যেখানে সশস্ত্র কট্টরপন্থীরা, মৌলবাদীরা তারা মূলত যারা হিন্দুরা তাদের বাড়ি, তাদের দোকান, তাদের মন্দির, সেই জায়গাগুলোকে টার্গেট করছে।